বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ফাইনালি দেখো, উপর থেকে যতগুলো ফুল হয়েছিল সব ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। তো পুজো দিতেও বসে গেছি। বাবান পড়তে গিয়েছিল, তো আমি পুজো তো দিতে দিতে স্নান বাবান করে চলেও ফাইনালি এসেছিল। চলে এসেছি, চুল টুল দেখো ভিজে। তো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করছি, আমি কিন্তু বাবানকে কখনোই চাপ দিই না, কোনো জিনিসের ওপরেই চাপ দিই না। পড়াশোনা বলো, কোনো কোনো কিছুর ভিত্তিতে বলো, পড়াশোনা বলো, খেলাধুলা বলো, কোনো কিছুতেই আমি চাপ দিই না। ওর যেটা ভালো লাগে ও সেটাই করে। মানে ওর ওর নিজের থেকে ওর আর একটা জিনিস মানে ভালো আছে, সেটা তোমরা জানো না হয়তো, ও ফুটবল খেলতেও খুব প্রচণ্ড পরিমাণে ভালো। বাবা একটু টিভিটা একটু আসতে দাও বাবা। তো ও কিন্তু ফুটবল খেলতে বীভৎস পরিমাণে ভালোবাসে, আর ফুটবলেও কিন্তু ভালো খেলে। কিন্তু ওর বাবা ওকে দিতে চায় না, কারণ ফুটবলে অনেক বাধা বিপত্তি আছে, লেগে ঠেগে গেলে বাচ্চা মানুষ। তো যাই হোক, বাবান ক্লাস 4-এ পড়ে, তো 5-এ উঠলে আমি ওকে কম্পিউটারে দিয়ে দেবো। তো খেলাটায় এখন অতটা নেশা নেই। প্রতিদিন কিন্তু স্কুল দিয়ে আসলে আগে মানে রিসেন্টলি আমি এই চ্যানেলটা খোলার কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে থাকতে বাবানের এই নেশাটা চলে গেছে, যাই হোক করে জানি না। তো চোখে লেগেছে, একবার বুকে লেগেছে। তো আমাদের পাড়ার ক্লাবেই, মানে আমাদের পাড়াতেই একটা বিশাল বড় মাঠ আছে, সেখানে গিয়ে প্রতিদিন খেলতো, প্রতিদিন চলে যেত। স্কুল দিয়ে আসতে যতক্ষণ মানে কোনো রকমে একটু খেয়ে বেরিয়ে চলে যেত। তো যাই হোক, ওর ওই মানে নেশাটা চলে গেছে। আমি কিন্তু বাবানকে কোনো কিছুতে ফোর্স করি না, কোনো কিছুতে আমি ওকে জোর করি না। তো যতটুকুনি হবে, মানে একটু তো পড়াশোনা শিখতেই হবে, তারপরে যতটুকুনি হবে সেটা ওর কপাল। ওর ভালো মানে ওর মানে ট্যালেন্টের দ্বারা যা কিছু হবে ওর ট্যালেন্টেই হবে। যাই হোক, অনেক কথা বললাম। তো বাবান কিন্তু এদিকে টিভি দেখছে। তো ঠাকুরের একটা কার্টুন হয় মানে দেবদেবীদের একটা কার্টুন হয়, সেই কার্টুন দেখতে দেখতে এদিকে শুয়ে শুয়ে আঁকা করছে। পড়ে এসছে কিন্তু ছেলে আমার, ওই কিন্তু আমার এগুলো বলতে হয় না, নিজে নিজেই করে। যাই হোক দেখো, তো এদিকে দেখো, কার্টুন দেখছিল, দেবদেবীদের কার্টুন দেখতে দেখতে এদিকে দেখো আঁকাটা ঠিক আঁকা আছে করছে। বলে আঁকাটাও কমপ্লিট করে নিচ্ছে। আঁকাটা তো যদি ফাইনালি কমপ্লিট হয়, কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, আর খাবার নিয়ে আসি। তো চলো, খাবারে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। তো সেরকম যদি কিছু হয়, মানে সেরকম যদি মানে খাবার কিছু না হয়, আমি কী ভাত খাবো, আর বাবান যা খাবে তো খাবে। ও বাড়িতে খাবে না, ও বাড়িতে পড়তে গেছিলো, মার কাছ থেকে খেয়ে চলেছে, খাবে না। তো চলো, আমি আমার খাবারটা নিয়ে আসি। তুমি খেয়ে পেট ভরে এসছো তো? আচ্ছা ঠিক আছে। তো ও খেয়ে এসছে, বাড়ির দিয়ে পড়তে গেছিলো। তো তোমরা সবাই জানো আমাদের বাড়িতেই যায় পড়তে, মানে আমার কাকার মেয়ের কাছে পড়ে। তো চলো, আমি আমার খাবারটা নিয়ে আসি। তো যাই হোক দেখো, বাচ্চা কাচ্চাদের মামার মতে বলে খাবার নিয়ে চলে এসেছি। এদিকে খাবারে কি আছে দেখো, এদিকে আছে ভাত, আছে মটর ডাল, আমি মুগ ডালটা খাই না, আর এদিকে আছে আলু সিদ্ধ, এদিকে আছে শসা, আর এদিকে আছে সয়াবিন। তো দেখেছো, তো আমি কিন্তু সব কিছু খাই না, তো যেগুলো খাই সেগুলো নিয়েছি। আর এই মটর ডালটা যদি না হতো, মুগ ডালটা হতো, তাহলে আমি মুগ ডালটা খেতাম না, আমার ভালো লাগে না, তাহলে আমি ঘি ভাতই খেতাম। তো আলু সিদ্ধ এনেছি, ঘি ভাত আজকাল খাবো না। তো চলো। তো আমার মতে বলে বাচ্চা কাচ্চাদের বেশি ফোর্স করা নাই উচিত। তো ওদের যেটা ইচ্ছা ওদেরকে অবশ্যই আপনারা করতে দেবেন। তো বেশি চাপ দেওয়াটাও উচিত না, ওদেরকে ওদের মতনই ছেড়ে দেবেন, দেখবেন ওরা সব কিছুই নিজস্ব টাইম মতন ঠিক করে নিচ্ছে। তো রাত্রের খাবারে ছিল এদিকে সয়াবিন, এদিকে মুগ ডাল, এদিকে চালতার ডাল, এদিকে মোটা মোটা করে আলু ভাজা, আর এদিকে লেবু। তো তোমরা সবাই জানো এদিকে চালতার ডালটা আমার আর বাবানের ছিল, আর মুগ ডালটা ওর বাবার। তো সকাল সকাল বাবানকে দেখলে একটু প্যানকেক বানিয়ে দিচ্ছিলাম। এদিকে সুজি আর চিনি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি হয় মিক্সিতে দিতে মিক্সির ব্যবহার করতে হয় না, তাহলে দুটোই গলে যাবে, অনেকটা গলে বড় হয়ে যাবে সুজিটা। এদিকে দিয়ে দিচ্ছি একটা প্যাকেট গুঁড়ো দুধ, তোমরা চাইলে নাও দিতে পারো, আর ওদিকে জলের বদলে দুধও অ্যাড করতে পারো। 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তো বাবান এটা অনেক দিন ধরেই বায়না করছিল, তো আমার বানানো হচ্ছিল না, তো আজকে ফাইনালি বানিয়েই দিলাম। 5 মিনিটও লাগে না, বেশিক্ষণ লাগে না, ঘরের মধ্যে এইসব জিনিস থাকলে চট জলদি বানিয়ে দিতে পারবে এই রেসিপিটা। যারা যারা জানো তাদের বলছি না, যারা যারা জানো না তারা এরমভাবেই বানাবে। আর এদিকে কোকোয়া পাউডার অ্যাড করেছি, 2 চামচের মতন নেবে, আমার আন্দাজ হয়ে গেছে তাই আমি আন্দাজ মতন
এখানে ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু 2 চামচ নেবে, ছোটো চামচ নিলে 3 চামচ আর বড় চামচ নিলে 2 চামচ। তো যাই হোক, চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নেবে। আমি এখানে একদমই কম চিনি অ্যাড করেছি, কারণ চিনিটা যতটা কম খাবে ততটাই ভালো। আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি অ্যাড করেছি। তো এদিকে দেখো সব কিছু ভালো করে মিক্সড করে নেবে, ভালো করে একটা ডো বানিয়ে নেবে। ডোটা যেন বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয়, তাহলে কিন্তু কেকটা একদম স্পঞ্জি হবে। আমার বাবান কিন্তু এই কেকটা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, তো তোমরাও এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারো। এখানে দিলাম বেকিং পাউডার, ভালো করে শুনবে, এখানে দিলাম বেকিং পাউডার 1 চামচ, আমি কিন্তু আন্দাজ মতন দিয়েছি। তো এদিকে রিফাইন তেল দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে কোনো টিস্যু থাকলে দিয়ে প্যানটা ভালো করে মুছে নেবে। তো আমার কাছে টিস্যুটা ছিল না, আমি যেটা পরিষ্কার করি, মানে রান্নাঘর যেটা দিয়ে পরিষ্কার করি সেটা দিয়েই করে নিলাম। এই কাপড়টা দিয়ে আমি পরিষ্কার করি, তো মানে এটা আমার সবসময় ধোয়াই থাকে, তো এইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। আর 1 ফোঁটাও এতে তেল অ্যাড করতে, মানে একবারও না। তো ডোটা নিয়ে একদম কড়াইয়ের মাঝ বরাবর দিয়ে দেবে। কড়াই আর অবশ্যই তাওয়াটা গরম করে নেবে, ভালো করে ফ্রি হিটে গরম করে নেবে। তাওয়াটা ভালো করে শুনে নাও, গরম করে নেবে ফ্রি হিটে। তারপরে একদম লো ফ্লেমে দিয়ে দেবে, একদম লো ফ্লেমে। তো এদিকে আমি ডোটা দিয়ে নিলাম। আমি এখানে 1.5 হাতার মতন দিলাম, ছোট্ট ডাব্বু হাতাটা ইউজ করেছি। তোমাদের কাছে না থাকলে কাপও ব্যবহার করতে পারো, সবার বাড়িতেই এগুলো থাকে অ্যাভেলেবেল। তো যাই হোক, আমি এখানে একটা দেখো হাতাটা আমার ব্যবহার করছি, যে এইরকম হাতা ব্যবহার করলে খুব ভালো হয়, তাহলে ফট করে উঠে যায়। এই যে রবার টাইপের হাতাগুলো, এটা কিন্তু কেকের জন্য, কোনো কিছু ব্যাটার টাইপ গোলার জন্য খুব ভালো একটা জিনিস। তো এই প্যানকেক তোমরা কিন্তু চকলেট, পিনাট বাটার, তারপরে মধু, যে কোনো জিনিস দিয়ে খেতে পারো। তো ডোরেমনের ডোরা কেক দেখেছো, ডোরেমনের ডোরা কেক কিন্তু এরমভাবেই তৈরি হয়। তো তোমরা এর মধ্যে চকলেট সিরাপ দিয়ে দুটোর মাঝখানে দিয়ে দুটো একসাথে করে খেলে ডোরেমনের ডোরা কেক হয়ে যাবে। তো দেখেছো ফাইনালি কত সুন্দর কেকগুলো উঠে চলে আসছে। তো তোমরা এরকমভাবেই বানিয়ে নেবে প্যানকেক। তো চটজলদি সকালের একটা রেসিপি তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে ফেললাম। তো বাবানের কিন্তু এটা খুব পছন্দের একটা ডিশ। তোমাদের বাচ্চা কাচ্চাদের, মানে তোমরা তোমাদের বাচ্চা কাচ্চাদের এটা বানিয়ে খাওয়াতে পারো, এটা কিন্তু খুব হেল্পফুল। তো 1 ফোঁটাও কিন্তু এতে অয়েল লাগে না, 1 ফোঁটাও না। ফার্স্ট যেটা অয়েল ব্রাশ করবো ওটা কিন্তু ভালো করে কড়াইটা মুছে নেবে, ভালো করে কড়াইটা মুছে নেবে, যাতে কড়াইয়ের মধ্যে কোনো কিছু না লেগে থাকে। তারপরে দেবে, অবশ্যই কিন্তু ননস্টিকের প্যান ব্যবহার করতে হবে, ননস্টিকের প্যান ছাড়া হবে না। তো দেখো কত সুন্দর কেকগুলো উঠে এসছে আর কতটা স্পঞ্জি হয়েছে, বাবান তোমাদের দেখিয়েও দেবে। দেখো খাচ্ছে, ওর খাওয়ার রিভিউটা দেখে বুঝতে পারছো ও কিন্তু এটা ভীষণ, এটা কিন্তু গরম ছিল, একটু ঠান্ডা করে তোমরা খাবে, একটু গরম ছিল। তো যাই হোক, দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখো মুড়িয়ে চেপটে দিলেও কিছুতে ভাঙবে না, কত সুন্দর হয়েছে। তো যাই হোক, প্যানকেকটা দেখেছো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো আমি কিন্তু সকালে এটাই খেয়ে নিয়েছি। করেছো তারা, তাদের কিছু বলা নেই, আর যারা যারা ট্রাই করোনি তারা অবশ্যই একবার ট্রাই করো। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।